সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চীনের কাছ থেকে 105th জেনারেশন ফাইটার জেট সংগ্রহ করবে পাকিস্তান। পাকিস্তানের এই ঘোষণায় শঙ্কিত হয়ে পড়েছে ভারত, কারণ পাকিস্তান যে সময় শক্তিশালী এই যুদ্ধ বিমানের অধিকারী হবে তখন ভারতের কাছে থাকবে না এ ধরনের কোনো বিমান। চীনা পঞ্চম প্রজন্মের বিমান পাকিস্তান এয়ারফোর্সে যুক্ত হলে পাকিস্তান এক জেনারেশন সামনে এগিয়ে যাবে ভারতের তুলনায়। বিমান শক্তির দিক দিয়ে পাকিস্তান ভারতের ওপর কমান্ডিং অবস্থানে চলে আসবে। ফলে ভারত নতুন করে প্রতিযোগিতায় নেমেছে 5th জেনারেশন ফাইটার জেট সংগ্রহের। এক্ষেত্রে তারা রাশিয়ার সাথে যৌথভাবে নির্মাণ করতে চায় SU-57 এর আদলে নতুন একটি 5th জেনারেশন ফাইটার জেট। বিস্তারিত থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। ভারতের এয়ারফোর্স বরাবরই পাকিস্তান এয়ারফোর্সের তুলনায় অনেক পেছনে ছিল। তবে 2019 থেকে 2022 সালের মধ্যে ভারত ফ্রান্সের কাছ থেকে সংগ্রহ করে 36টি 4.5 জেনারেশন আধুনিক রেফালে ফাইটার জেট। এই বিমান লাভের ফলে আকাশ শক্তির দিক দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বেশ শক্তিশালী অবস্থানে পৌঁছায় ভারত। ভারতের গণমাধ্যম সহ বিভিন্ন মহল থেকে এ সময় পাকিস্তানকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে শুরু করে এবং রীতিমতো বন্দনা শুরু করে রেফালে ফাইটার জেট নিয়ে। পাকিস্তান তো দূরের কথা, চীনও দাঁড়াতে পারবে না ভারতের রেফালে ফাইটার জেটের কাছে, এই ধরনের রিপোর্টও প্রকাশ করে ভারতের বিভিন্ন গণমাধ্যম। পাকিস্তান এবং চীনকে লক্ষ্য করে ভারত তাদের উত্তর সীমান্তে মোতায়েন করে রেফালে ফাইটার জেট। এই অবস্থায় 2021 সালে পাকিস্তান ঘোষণা দেয় চীনের কাছ থেকে ভারতের রেফালের সমান সংখ্যক 36টি J-10C ফাইটার জেট সংগ্রহের। চীনের J-10C ফ্রান্সের রেফালের মতোই 4.5 জেনারেশন মাল্টি রোল ফাইটার জেট। 2022 সালের মার্চ মাসেই পাকিস্তান চীনের কাছ থেকে প্রথম ডেলিভারি পায় 6টি J-10C ফাইটার জেট। এই অবস্থায় মিলিয়ে যেতে শুরু করে রেফাল নিয়ে ভারতের উচ্ছ্বাস। এরপর গত জানুয়ারি মাসে পাকিস্তান ঘোষণা দেয় তারা চীনের কাছ থেকে সংগ্রহ করতে যাচ্ছে 5th জেনারেশন ফাইটার জেট। পাকিস্তানের এই ঘোষণায় চিন্তিত এবং শঙ্কিত হয়ে পড়ে ভারত। ইউরেশিয়ান টাইমসের খবরে বলা হয়েছে 2030 সাল নাগাদ পাকিস্তান চীনের কাছ থেকে সংগ্রহ করবে 100 FC-31 ফাইটার জেট। একই সময়ে চীন অধিকারী হবে 500 J-20 স্টেলথ ফাইটারের। এ সময়ের মধ্যে ভারত কোনো 5th জেনারেশন ফাইটার জেটের অধিকারী হতে পারবে না। এ ঘটনাকে ভারতের জন্য উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করেছেন অনেক বিশ্লেষক। চীনের কাছ থেকে পাকিস্তানের পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কেনার সিদ্ধান্তে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা শঙ্কা প্রকাশ করেছেন। পাকিস্তান বিমান বহরে FC-31 যুক্ত হলে পাকিস্তান এয়ারফোর্স ভারতের বিপরীতে এক জেনারেশন এগিয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কেবল তাই নয়, এই যুদ্ধবিমান লাভের ফলে পাকিস্তান বিমান বাহিনী পরিণত হবে এশিয়ার অন্যতম শক্তিশালী এয়ারফোর্সের একটিতে। চীনের FC-31 একটি 5th জেনারেশন স্টেলথ ফাইটার। এর ইঞ্জিন সংখ্যা 2টি। এটি J-31 বা J-35 জেট নামেও পরিচিত। 2012 সালে এ বিমান প্রথম আকাশে ওড়ে। 2021 সালে চীন আকাশে ওড়ায় এর নেভাল ভ্যারিয়েন্ট। চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেনায়াং এয়ারক্রাফট কর্পোরেশন নির্মাণ করেছে এই বিমান। চীনা আর্মি সহ আরও একটি দেশ বিপুল সংখ্যক এই বিমান সংগ্রহের অর্ডার দিতে যাচ্ছে বলে খবর দিয়েছে চীনের সরকারি পত্রিকা গ্লোবাল টাইমস। পাকিস্তান এয়ারফোর্স প্রধান মার্শাল জহির আহমেদ বাবর জানুয়ারি মাসে গণমাধ্যমকে নিশ্চিত করেছে চীনা FC-31 ফাইটার জেট সংগ্রহের বিষয়ে। FC-31কে চীনের গ্লোবাল টাইমস তুলনা করেছে যুক্তরাষ্ট্রের F-35 এর সাথে। এর রয়েছে এয়ার টু এয়ার এবং এয়ার টু সারফেস মিসাইল হামলার ক্ষমতা। 8000 কেজি ওজনের অস্ত্র বহনে সক্ষম বিমানটির স্টেলথ বৈশিষ্ট্যের কারণে শত্রুকে সম্পূর্ণ অন্ধকারে রেখে চালাতে পারবে আকস্মিক ধ্বংসাত্মক আক্রমণ।
FC-31 পারমাণবিক বোমা সহ প্রচলিত শক্তিশালী বিভিন্ন ধরনের বোমা বহনে সক্ষম। এতে থাকবে আধুনিক সব প্রযুক্তির সমাহার। 2019 সালে ফ্রান্সের রেফালে ফাইটার জেট সংগ্রহের মাধ্যমে ভারত বেশ স্বস্তি বোধ করতে থাকে তাদের বিমান শক্তি নিয়ে। ভারতীয় বিমান শক্তির দুর্বলতা নিয়ে দেশে বিদেশে তীব্র সমালোচনা কিছুটা কমে আসে, কিন্তু চীনের কাছ থেকে পাকিস্তানের J-10C ফাইটার জেট লাভের পর 5th জেনারেশন ফাইটার জেট সংগ্রহের ঘোষণায় আবার বড় ধরনের অস্বস্তিতে পড়ে যায়। এই অবস্থায় ভারত সিদ্ধান্ত নেয় তারাও সংগ্রহ করবে 5th জেনারেশন ফাইটার জেট। ইউরেশিয়ান টাইমসের খবরে বলা হয়েছে, আসন্ন মস্কো সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনের সাথে আলোচনা করবেন রাশিয়ার কাছ থেকে 5th জেনারেশন ফাইটার জেট সংগ্রহের বিষয়। ইউরেশিয়ান টাইমসের খবরে বলা হয়েছে, ভারতীয় এয়ারফোর্সের আগ্রহ রয়েছে রাশিয়ার 5th জেনারেশন স্টেলথ ফাইটার SU-57 সংগ্রহের ব্যাপারে। তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মোদি এবার প্রথম বিদেশ সফর শুরু করেছেন মস্কো যাত্রার মধ্য দিয়ে। ভারতের দীর্ঘদিনের বন্ধু রাশিয়া, এর মধ্যে ভারত সমরাস্ত্র সহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমামুখী হলেও করোনা আর ইউক্রেন যুদ্ধ আবার মস্কোমুখী করেছে দিল্লিকে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ভারত মধ্যপ্রাচ্যের পরিবর্তে জ্বালানি ক্ষেত্রে প্রায় পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে রাশিয়ার সস্তা জ্বালানি তেলের ওপর। এ সময় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক তুঙ্গে ওঠে, যা এখনও বহাল রয়েছে। বিশ্লেষকদের মতে, রাশিয়ার সাথে বিদ্যমান এই সম্পর্ক দুর্বল করার পক্ষে নয় ভারত, এই সম্পর্ক আরও শক্তিশালী করার পক্ষে দিল্লি। শক্তিশালী অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি রাশিয়ার সাথে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করবে ভারত। খবরে বলা হয়েছে, মোদি পুতিনের বৈঠকের এজেন্ডায় রয়েছে দুই দেশের সামরিক সহযোগিতার অংশ হিসেবে লজিস্টিক সাপ্লাই জোরদার করার বিষয়টি। এছাড়া যৌথভাবে 5th জেনারেশন ফাইটার জেট নির্মাণ নিয়েও আলোচনা শুরু হবে। এছাড়া পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতা চাইবে ভারত। ভারত রাশিয়া যৌথভাবে যেই 5th জেনারেশন ফাইটার জেট নির্মাণ নিয়ে আলোচনা করবে, তার ভিত্তি হবে রাশিয়ার SU-57। দুই দেশ যদি যৌথভাবে 5th জেনারেশন ফাইটার জেট নির্মাণ করে, তবে তা রাশিয়ার কাছে থাকা SU-57কে ভিত্তি হিসেবে ধরে অগ্রসর হবে। ভারতের দৃষ্টিতে SU-57 এর বর্তমানে যেসব দুর্বলতা রয়েছে তা কাটিয়ে উঠছে নতুন যুদ্ধবিমান। ফলে এটি হতে পারে বিশ্বের সবচেয়ে আধুনিক একটি 5th জেনারেশন ফাইটার জেট। রাশিয়ার বর্তমান SU-57 এর পাইলট সংখ্যা 1 জন। ভারতের ইচ্ছা, যৌথ নির্মিত বিমানের পাইলট সংখ্যা হবে 2 জন। এভাবে ভারতের আরও কিছু দাবি রয়েছে নতুন বিমান নির্মাণের ক্ষেত্রে। রাশিয়ার সাথে যৌথভাবে 5th জেনারেশন ফাইটার জেট নির্মাণ ভারতকে অনেক শক্তিশালী করবে সামরিক দিক দিয়ে, তবে তা অনেক বিলম্ব হয়ে যাবে পাকিস্তানের বিপরীতে। তাই অনেক বিশ্লেষকের মতে ভারতের উচিত রাশিয়া থেকে জরুরি ভিত্তিতে কয়েকটি 5th জেনারেশন ফাইটার জেট SU-57 সংগ্রহ করা, যা পাকিস্তানের সাথে শক্তির ভারসাম্য প্রতিষ্ঠা করতে পারে। একই সাথে ভারতের এই উদ্যোগ চীনের বিরুদ্ধেও মনোবল কিছুটা চাঙ্গা করবে, তবে এতে নাখোশ হতে পারে ভারতের পশ্চিমা মিত্ররা। ভারতের চিরশত্রু দেশ পাকিস্তান। সামরিক ক্ষেত্রে দুই দেশ অনেক অস্ত্রের অধিকারী হয়েছে কেবলমাত্র প্রতিযোগিতা আর একে অপরকে টেক্কা দেওয়ার কারণে। এ প্রতিযোগিতা দুই দেশের সশস্ত্র বাহিনীকে করেছে অনেক শক্তিশালী আর আধুনিক। সর্বশেষ দুই দেশের মধ্যে প্রতিযোগিতা চলছে 5th জেনারেশন ফাইটার জেট নিয়ে। বিমান শক্তিকে দুর্বল ভারত বেশ কয়েকবার পাকিস্তানের কাছে অবমাননাকর পরাজয়ের শিকার হয়েছে। এ নিয়ে তীব্র সমালোচনা থাকলেও ভারত দীর্ঘদিন পর্যন্ত কোনো শক্তিশালী যুদ্ধবিমানের অধিকারী ছিল না।
দীর্ঘকাল পর ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয় রেফালে নামক কিছু আধুনিক যুদ্ধবিমান। কিন্তু পাকিস্তান দ্রুত এর বিপরীতে পাল্টা পদক্ষেপ নেওয়ায় আবার বেকায়দায় পড়ে যায় ভারত। এবার ভারত চাইছে নিজেরা যৌথভাবে 5th জেনারেশন ফাইটার জেট নির্মাণ করতে। প্রধানমন্ত্রী মোদির মস্কো সফরের পর এই বিষয়টি পরিষ্কার হলে পাকিস্তান এই বিষয়ে পাল্টা কী পদক্ষেপ নেয় তা দেখার অপেক্ষায় রয়েছেন সামরিক বিশ্লেষকরা। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।